আমাদের জীবন যখন খুব ভালোভাবে কাটতে থাকে, প্ল্যান অনুযায়ী কাটতে থাকে, তখন ধৈর্য ধরা কিন্তু খুব সহজ একটি ব্যাপার। কিন্তু জীবন যখন প্ল্যান অনুযায়ী বা যেরকম ভেবেছিলাম সেভাবে কাটে না, যেমন ধরুন আপনার চাকরি চলে গেছে, নতুন চাকরি পাওয়ার কোনো নামগন্ধ নেই, প্রচুর লোন নিয়েছেন যার শোধ করার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না, এর মধ্যে শরীরের অবস্থাও ভালো না, বিভিন্ন রোগ বাসা বেঁধেছে, আত্মীয় স্বজনরা ফোন বা টেক্সটের আনসার দিচ্ছে না, বন্ধু যাদের খুব আপন ভেবেছিলাম তারাও অ্যাভয়েড করছে। এই অবস্থায় যারা ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারে তারাই হচ্ছে আসল ধৈর্যশীল। দেখুন, ধৈর্য বা পেশেন্স নিয়ে বড় বড় লেকচার দেয়া বা বড় বড় কথা বলা খুব সহজ একটি ব্যাপার, কিন্তু বাস্তবে সেটার প্র্যাকটিস করা ততটাই কঠিন। ধৈর্যশীল এটা করলে আপনি ধৈর্যশীল হয়ে যাবেন, এই মুহূর্তে আপনার ধৈর্যশীল হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে যখন মানুষ প্রকৃত অর্থে খারাপ কিছু ফেস করে তখন তার ধৈর্য বা তার পেশেন্স পরীক্ষা শুরু হয়। দেখুন, আমরা যখন জীবনটাকে খুব সহজভাবে বুঝতে পারবো তাহলে আমাদের জীবনে ধৈর্যশীল হয়ে ওঠাটাও খুব সহজ হয়ে উঠবে। যেমন আমাদের বুঝতে হবে যে জীবনটা ক্ষণস্থায়ী এবং জীবনের প্রত্যেকটি জিনিস হচ্ছে টেম্পোরারি। আমরা ধন সম্পদ নিয়ে অহংকার করছি, এই ধন সম্পদ একদিনের ব্যবধানে সব চলে যেতে পারে। আমরা শিক্ষা বা ডিগ্রি নিয়ে অহংকার করছি, অলজাইমার বা ডিমেনশিয়া হলে নিজের নামও মনে থাকবে না। রূপ নিয়ে অহংকার করছি, আপনার চারপাশে যে বৃদ্ধ মানুষগুলো আছে তাদের জোয়ানকালের ছবি দেখুন, তারা কত সুন্দর ছিল। তাহলে সেটা দেখার ফলে আপনি বুঝতে পারবেন যে রূপটাও ক্ষণস্থায়ী, চিরদিন আপনি এরকম দেখতে থাকবেন না। তাহলে কিসের এত অহংকার? কি নিয়ে আমরা এত অহংকার করছি? সবকিছুই যখন ক্ষণস্থায়ী, সবকিছুই যখন টেম্পোরারি, তাহলে আমাদের অহংকারটা কোথায়? এই ব্যাপারটা যখন আমরা বুঝতে পারবো, আমরা জীবনটাকে যখন খুব সহজভাবে বুঝতে পারবো, তখন আমাদের মনটা অনেক শান্ত হয়ে আসবে, আমাদের এক্সপেকটেশনসও অনেক কমে আসবে এবং আমরা ধীরে ধীরে ধৈর্যশীল হয়ে উঠতে পারবো। দেখুন, কিছু ব্যাপার আমাদেরকে ধৈর্যশীল হয়ে উঠতে বাধা দেয়। যেমন ধরুন, কাউকে যদি আমরা কনস্ট্যান্টলি জাজ করি, সেই মানুষটি এরকম কেন, কিভাবে করলো, এ ধরনের কথা যতক্ষণ আমরা ভাবতে থাকবো তখন আমাদের মস্তিষ্কে বা আমাদের চিন্তাধারা সুস্থভাবে আমরা কখনোই করতে পারবো না। আমাদের এভাবে ভাবতে হবে যে এই মানুষটি চিরজীবন এরকমই থাকবে এবং সে যেমন আছে তাকে সেভাবেই আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তাহলে দেখবেন যে আপনার মনটা অনেক শান্ত হয়ে আসছে এবং আপনার মন যত শান্ত থাকবে তত সহজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন, ধৈর্যশীল হয়ে উঠতে পারবেন। তারপর আপনি গসিপ থেকে দূরে থাকবেন। যখন সবাই মিলে কারো বসে বদনাম করে সেটাতে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে দেখা যাবে যে আপনার চিন্তাধারা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এইসব গসিপে কখনোই অংশগ্রহণ করবেন না। যে কোনো নেগেটিভিটি থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন, তাহলে দেখবেন মন অনেক শান্ত থাকে এবং মন শান্ত থাকলে আপনার ধৈর্যশীল হয়ে ওঠাটা সহজ হবে। আপনার মেডিটেশন করতে হবে। মেডিটেশন করার ফলে আমরা অনেকাংশে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি, আমার চিন্তাধারাকে আমরা অনেকাংশে মেডিটেশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এটা অনেক বছরের সাধনা লাগে, এক বা দুদিনে এটা হয়ে যাবে না। তারপর আপনার ভাবতে হবে যে জীবনে আপনাকে কে কে উপকার করেছে, কোন কোন মানুষের অবদান আছে আপনার জীবনে। আপনি ভাববেন, আচ্ছা সেদিন আমার বন্ধুটা আমাকে এটা করেছিল, ওর এই কারণে আমার এই জীবনে এটা ঘটেছিল। এই যে ছোট ছোট মানুষের অবদান, ছোট ছোট মুহূর্তগুলো, এগুলো সব সময় আপনি মনে করবেন। কারো উপর যখন খুব রাগ হয়ে ওঠে তখন ভাববেন, এই মানুষটার উপর আজ রাগ করছি, সেই দিন এই মানুষটি এই কাজটি না করলে আমি আজ যেই পজিশনে আছি সেই পজিশনে থাকতাম না। এভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে খুব সহজেই আপনি আপনার নিজের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবেন। অনেক ক্ষেত্রে ধৈর্য ধারণ করাটা আবার সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, আমি একটি ব্যবসা করতে যাচ্ছি এবং আমার ব্যবসায় আমার যে জ্ঞান বা আমি যেই কনসেপ্ট অ্যাপ্লাই করছি সেটা সম্পূর্ণই ভুল।
আমি যদি 10 বছরও ধৈর্য ধারণ করে এই ব্যবসা করতে থাকি তাহলেও কোনো ফল পাবো না। সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে, হয়তোবা প্রোডাক্ট চেঞ্জ করতে হবে, বা আপনি যেই ওয়েতে ব্যবসা করছেন সেই ওয়েটা চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে ধৈর্য ধারণ করলে কোনো লাভ হবে না। প্রকৃত অর্থে ধৈর্যশীল হওয়াটা এত সহজ ব্যাপার নয়, কিন্তু অনেক মানুষকে দেখা যায় অনেক কিছু আমাদের জীবনে ঘটে যেটার জন্য আমাদের কোনো প্রিপারেশন থাকে না। যেমন ধরুন, আমাদের জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে, রোডে আমি গাড়ি চালাচ্ছি, আমার কোনো দোষও নেই, আমি ঠিক মতোই রুলস এবং রেগুলেশনস মেনে গাড়ি চালাচ্ছি, পিছন থেকে কেউ এসে ধাক্কা দিল এবং যার ফলে আমার একটি হাত কাটা পড়ল। এর জন্য 1 সেকেন্ড আগেও আমি প্রিপেয়ার ছিলাম না, কিন্তু এটা আমার জীবনে ঘটেছে। এইসব ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন কোনো মানুষ শান্তভাবে চিন্তা করে যে এই বিপদ থেকে আমি কিভাবে বের হয়ে আসতে পারি, যখন এই বিপদের সময়, এ ধরনের বিপদের সময় যখন যেই মানুষগুলোর মাথা ঠান্ডা থাকে, তারাই জীবনে আসল ধৈর্যশীল মানুষ হিসেবে পরিচিত। আবার অনেক সময় আমরা ভয়ের বশবর্তী হয়ে ধৈর্য ধারণ করি। যেমন ধরুন, আপনার চাকরিটি আপনার অসম্ভব প্রিয়, আপনি আপনার বসের ভয়ে আপনার অফিসে সবসময় ধৈর্য ধারণ করে থাকেন। কেউ চিৎকার চেঁচামেচি করলে আপনি হাসি মুখে সেটার আনসার দেন, কারোর সাথে ঝামেলায় জড়াতে চান না। এসব সবকিছু আপনি করছেন আপনার বসের ভয়ে। এটা আপনার প্রকৃত নেচার না। সেক্ষেত্রে সেটাকে ধৈর্য ধারণ করা বলে না, কারণ একদিন আপনার প্রকৃত যে আপনি সেটা বেরিয়ে আসবে। দেখা যাবে 1 বছর আপনি খুব ভালোভাবে আপনার অফিসে চাকরি করেছেন, তারপর একদিন দেখা গেল অফিসে আপনি আপনার কলিগের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কারণ সেটা যেহেতু আপনার প্রকৃত নেচার না, আপনার প্রকৃত নেচার একদিন বেরিয়ে আসবে। আপনি কতদিন অভিনয় করবেন? এইভাবে যারা ধৈর্য ধারণ করে সেটাকে ধৈর্য ধারণ করা বলে না। আবার ধরুন, আপনি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, বা মন্দিরে প্রার্থনা করতে গিয়েছেন, বা গির্জায় প্রার্থনা করতে গিয়েছেন, সেখানে আপনার ব্যাগটি চুরি হয়ে গেছে। আপনি যখন সেটা রিয়েলাইজ করেছেন যে আপনার ব্যাগটি চুরি হয়ে গিয়েছে, আপনি প্রচন্ড চিৎকার চেঁচামেচি করলেন। যে চুরি করেছে তার উদ্দেশ্যে আপনি প্রচন্ড গালাগালি করলেন, যা মুখে এসেছে আপনি বলেছেন। তারপর যখন দেখলেন যে এই পরিস্থিতিতে চিৎকার চেঁচামেচি করে কিছুই হবে না, আপনার ব্যাগটি পাওয়াও গেল না, আপনি অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করলেন, তারপর আপনি শান্ত হয়ে ধৈর্য ধারণ করলেন। এটাকে ধৈর্য ধারণ করা বলে না, কারণ আপনি প্রথমে অনেক চিৎকার চেঁচামেচি করেছেন, মাথা গরম করার পর আপনি দেখেছেন মাথা গরম করে কোনো লাভ হয়নি, তারপর আপনি মাথা ঠান্ডা করেছেন। এটাকে ধৈর্য ধারণ করা বলে না। ধৈর্যশীল হবার জন্য প্রথমে আপনার জীবনটাকে বুঝতে হবে, জীবন কোন নিয়মে চলে। জীবন কিন্তু তার স্বাভাবিক নিয়মে চলে যাবে। আপনি কি চাচ্ছেন বা না চাচ্ছেন তার উপর জীবনের কোনো কিছু যাবে আসবে না। আমি এই মুহূর্তে এটা চাচ্ছি, তা দিয়ে কিচ্ছু যায় আসে না। আমার জীবনে যখন যেটা ঘটার সেটা আমি চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে, এটা অবশ্যই ঘটবে। এবং আমি সেই মুহূর্তে কিভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করলাম সেটার উপর সবকিছু নির্ভর করে। আমার মাথা তখন কতটা ঠান্ডা আছে তার উপর সব কিছু নির্ভর করে। রাস্তায় প্রচুর জ্যাম, কিন্তু আপনি একটুও বিরক্ত না হয়ে চুপ করে বসে আছেন, সেটাকে ধৈর্যশীল বলা হয় না। কারণ আপনি জানেন খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে আপনি যেতে পারবেন। বা ধরুন, কারো কটু কথার আপনি উত্তর দিলেন না, অবশ্যই আপনি ধৈর্যশীল, আপনি মাথা গরম করেননি। কিন্তু যখন কোনো ভয়ঙ্কর ঘটনা আমাদের জীবনে ঘটে যায় এবং তার জন্য আমাদের কোনো প্রিপারেশন থাকে না, সেই পরিস্থিতিতে আমরা যখন মাথা ঠান্ডা রাখতে পারি, খুব কম মানুষ পারে, তাদের আসল ধৈর্যশীল বলা হয়। অনেক সময় দেখা যায় যে আমার পার্টনারটি বা আমার যার সাথে সম্পর্কে আছি, আমার স্বামী বা স্ত্রী খুব টক্সিক এবং সে প্রতিনিয়ত আমাকে ফিজিক্যালি এবং ভার্বালি অ্যাবিউজ করছে। কিন্তু আমি ধৈর্য ধারণ করে বসে আছি যে একদিন এই মানুষটি সম্পূর্ণ বদলে যাবে এবং আমার ধৈর্যের পরীক্ষা শেষ হবে। এ ধরনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করার কোনো দরকার নেই।
আপনার কাছে দুটো পথ খোলা থাকবে। একটি হচ্ছে আপনি পুরো সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নেবেন যে এই মানুষটি সারা জীবন এরকমই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না, এবং আমি যেহেতু এই মানুষটিকে প্রচণ্ড ভালোবাসি আমি সেটা মেনে নিলাম, অ্যাকসেপ্ট করলাম, এবং আমি সারা জীবন স্যাক্রিফাইস করে আমার জীবনটা কাটিয়ে দিব। আরেকটি পথ হচ্ছে যে আমি স্যাক্রিফাইস করতে করতে ক্লান্ত, আমার পক্ষে আর স্যাক্রিফাইস করা সম্ভব না, আমার একটা মেজর ডিসিশন নিতে হবে, আমি ডিভোর্স নিয়ে আলাদা হয়ে আবার আমি আমার নতুন জীবন শুরু করব। কিছু ক্ষেত্রে ধৈর্য ধারণ করাটা আবার অনেক প্রবলেমেটিক হয়ে যায়। আমি এমন একটি পথে যাচ্ছি যেই পথটাই রং, কিন্তু এখানে আমি ধৈর্য ধারণ করে বসে আছি, পথটাই ভুল। আমি এমন একটি পথে ধাবিত হচ্ছি যে পথটা আমাকে ভুল পথে নিয়ে যাবে, কিন্তু আমি ধৈর্য ধারণ করে বসে আছি, আমার মনে হচ্ছে যে না, এটা ঠিক পথ। এ ধরনের ক্ষেত্রে ধৈর্য ধারণের কোনো দরকার নেই। আপনার আগে দেখতে হবে, আপনি ব্যবসা করুন, চাকরিজীবী হন, পড়াশোনা করুন, স্টুডেন্ট হোক, আপনি যাই হন, আপনার আগে দেখতে হবে আপনি যেই পথে চলছেন সেই পথটা ঠিক কিনা। যদি ঠিক হয় তারপর আপনি ধৈর্য ধারণ করবেন। যদি ভুল পথে চলেন সেখানে ধৈর্য ধারণ করে খুব একটা লাভ হবে না। বলা হয় যে যদি একটি মানুষের মধ্যে ধৈর্য থাকে বা পেশেন্স থাকে, সে যদি পেশেন্ট হয় তাহলে সে জীবনের যে কোনো খারাপ অবস্থা বা যে কোনো ক্রাইসিস মোমেন্টকে ফেস করতে পারে এবং খুব সহজে তার থেকে বেরো হয়ে আসতে পারে। আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনার সব কিছু আছে। তাই ধৈর্য একটি বড় গুণ মানুষের মধ্যে, এবং আমরা সবাই চাই যে আমাদের মধ্যে ধৈর্য থাকুক। জীবনে যখন যেটাই ঘটে যাক আমরা যেন ধৈর্যশীল থাকি, কিন্তু এটা প্র্যাকটিস করাটি ততটাই কঠিন। কিন্তু আপনার মধ্যে যদি প্রবল ইচ্ছে থাকে যে আমি ধৈর্য আমার নিজের মধ্যে ধারণ করবই, যাই ঘটুক না কেন আমার মধ্যে আমি ধৈর্যশীল হতে চাই, তাহলে আপনি অবশ্যই ধৈর্যশীল হতে পারবেন। যাই আপনার জীবনে ঘটুক না কেন আপনি ধৈর্যশীল হয়ে উঠতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।